আমার নাম মোহাম্মদ আবুল হোসেন, পিতার নাম মরহুম হজরত আলী মোল্লা। গ্রামের বাড়ি যশোরের বসুন্দিয়া মোড়, জঙ্গলবেদাল গ্রাম। পরিবারের সদস্য বলতে আসলে আমার 2 ছেলে 1 মেয়ে। মেয়েও বিয়ে দিয়েছি, বিয়ে হয়ে গেছে। ছেলেরা 2জনই বিয়ে করছেন, সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। আর এই চলচ্চিত্রে প্রথমত আসার একটা উদ্দেশ্য ছিল যে প্রচুর ছবি এত পরিমাণ ছবি দেখতাম। ছবি দেখার পেছনে হঠাৎ করে মনটা চাইলো যে ঠিক আছে, কিভাবে ছবি তৈরি হয়, কোথায় তৈরি হয়, সেখানে আসলে দেখার একটা আগ্রহ। প্রচুর ছবি দেখতাম, যশোর বা নোয়াপাড়া, প্রচুর ছবি দেখার মধ্যে দিয়ে দেখতে দেখতে একসময় দেখা গেল যে ছবির প্রতি অনেকটা মানে এমন ভাবে যে ছবি তৈরি করে কোথায়, সেই তৈরিটার জায়গাটা আগে দেখবো। তো তখন আসলে সত্যি কথা বলতে কিন্তু এফডিসি নাম বলতে যে এফডিসি তাও জানি না, কিন্তু যখন বাড়ি থেকে আসি এফডিসির উদ্দেশ্য নিয়ে আসছি, কিন্তু এফডিসি জানি না কোথায়। কিন্তু হয়তো মানুষের মাধ্যমে শুনতে শুনতে তারপরে আসা। এফডিসি গেটে আসছি, গেটে থেকে অনেক সময় অনেকের মানে দারোয়ানদের দাবক দিয়ে সরাই খেদাই দিতে, করতো সে করতো, চলে যেতাম, আবার আসতাম। তো এভাবেই ছেলে আমারই সমবয়সী হঠাৎ করে আমার গ্রামের পাশের গ্রামের একটা নাম হলো শাহজাহান, ও এখানে কাজ করে, সে প্রোডাকশনেই কাজ করে। কিন্তু তারে যখন চিনা আমি অবশ্যই তাকে চিনতে পারিনি, সেই আমাকে দেখে চিনছে, যেহেতু একসাথে লেখাপড়া করছে এক স্কুলে বলে। তো যাই হোক সেটা জানি না, মনেও নেই, কিন্তু ও অনেক আগে থেকে লেখাপড়া ছেড়ে দিয়ে চলে আসছিল। আর ও যখন আমাকে আবার দেখলো, দেখার পরে চিনলো যে কি ব্যাপার, তুই এখানে কেন, এই সেই। আমি বললাম যে তো এফডিসি দেখতে আসি। তো ওর মাধ্যমে প্রথম এফডিসিতে আসলাম। এফডিসির ভিতরে আমাকে ঢুকানোর পরে বাদল ছবির একটা শুটিং দেখলাম 2 নম্বর ফ্লোরে। শাহজাহান প্রধান সহকারী হিসেবে, ম্যানেজার প্রধান সহকারী হিসেবে কাজ করত। আমি তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে তার সাথে যতটুকু সময় দিতাম। কিন্তু আমার জন্য প্লাস হয়তো কি, যে অনেকের সাথে মানে ওনার সাথে অনেকের বাসায় যাওয়া, আর্টিস্ট কন্ট্যাক্ট করা, অনেক কিছু কেনাকাটা, অনেক কিছু মানে করার কারণে আমার খুব স্বল্প সময়ের মধ্যে দেখা গেছে আমি অনেকটা কাজ শিখতে পারছি। এই শেখার কারণে পরবর্তী সময় এসে আমি আরেকটা জায়গায় সুযোগ পাই। তো সেই সুযোগটা আসে ড্রেসম্যান কাশেম ভাই নামে ভদ্রলোক, মানে ওনার মাধ্যমে। সেটা হলো শাম পিকচার্স অর্থ হলো শাম পিকচার্স। ওনার প্রডিউসার সাদাত হোসেন বাদশা ভাই, ওনার ওখানেই প্রথম যোগদান কাজ করি প্রোডাকশন ম্যানেজার হিসেবে। তো ওখানেই বলতে গেলে ওখানে কাজ করতে করতে একটা পর্যায়ে ওনার ছোট ভাই আছে মনোহর হোসেন ডিপজল সাহেব, উনিও তখন ছবির হিরো। উনিও পরবর্তী সময় এসে প্রডিউসার হিসেবে মোটামুটি ছবি শুরু করেন। তো বাদশা ভাই এক সময় ওনার ব্যবসা গোটায় নেয়, পরবর্তী সময় আইসা মনোহর হোসেন ডিপজল সাহেবের ব্যানারে কাজ করি। আসলে তখন পরিবারের কেউই কারোর সাথে আমার তেমন কোনো ইয়ে ছিল না। আমি একাই চলে আসছি ঢাকাতে, গ্রামের বাড়ি থেকে। ঢাকাতে আসার পরে নিজের সিদ্ধান্তটাই যে কি করব বা কি করতেছি সম্পূর্ণটা আমার উপরে ডিপেন্ড করছে, বা আমি করছি। আমি নিজে থেকেই অ্যাডভান্স হয়ে কাজ করছি, এটাই করলে ভাল লাগবে। তো নিজে চুজ করে করা আসলে, কিন্তু কারো কোনো রকম ভূমিকা ছিল না, আর অনুপ্রেরণা ছিল। আসলে কাজ করতে করতে শেখা। এই জন্যই যেহেতু আমার মানে যে উস্তাদ বলতে যে যার সাথে কাজ করতাম, ওনার ইয়েটা ছিল যথেষ্ট সুন্দর। আর ওনার সাথে কাজ করতে করতে আমার কাজ শিখতে বোধহয় খুব সম্ভব, বেশি সময় লাগেনি, বেশি ইয়ে হয়নি। তো আস্তে আস্তে কাজ শেখাটা ছিল। আর যেহেতু লেখাপড়া করে আসছি মোটামুটি, যাই হোক যতটুকু ইনশাল্লাহ চলতে সম্ভব, যাতে মেধা এবং কাজের প্র্যাকটিক্যালে কাজ করা, তাতে করে আর মানুষের সাথে কি ব্যবহার করতে পারা, এটা কিন্তু সবচেয়ে বড় বিষয়। মানে বিহেভটা হলো অনেক 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 বড় একটা বিষয়, যে আচরণ কিভাবে মানুষের সাথে কিরকম করা দরকার, এটাই কিন্তু মানে খুব প্রয়োজন। এখানে অত্যন্ত বিনয়ী হতে হবে, এবং বিনয়ী না হলে কিন্তু কেউ কাউকে ভালো মানে আদরও করবে না, কিছু পাওয়া যাবে না। সবকিছু মিলায়া মানে অবশ্যই আন্তরিকতার মানুষ ছিলাম, হয়তো এখনো আছি আলহামদুলিল্লাহ, যার জন্য আমার কষ্ট হয়নি, সমস্যা হয়নি। প্রিয় তারকা বলতে কিন্তু কোনো একটা শব্দ এখানে বলার অবকাশ নেই। এই জন্য যেহেতু আমি যখন ফিল্মে আসছি তখন থেকে সবাইকেই পাইছি, সবার সাথেই কম বেশি কাজ করা হয়েছে। হয়তো অনেকের সাথে করা হয়নি, সেটার জন্য যে সে অপ্রিয় হবে তা না, আর যার সাথে কাজ করেছি সে যে প্রিয় হবে তাও না, কিন্তু সবাই প্রিয় ছিল। আর যখন তাদের সাথে কাজ করতাম, ওনারা আসলে এত গুণী, এত বড় মাপের, তো সুন্দর মন মানসিকতা, তাদের ব্যবহার যে এত চমৎকার, সব সময় তারা অত্যন্ত ভাবে মানে
ইয়ে সিনিয়রের সাথে কথা বলতো, ডাক দিত, এবং আমরা ওনাদেরকে প্রত্যেকেই দেখা গেছে শিল্পী সামনে ক্যামেরার সামনে তারা যদি না থাকে আর আমরা পেছনে তাদের আমাদের মূল্য, কিন্তু ওনারা যখন এই মূল্যায়নটা করতো তখন মনে হতো যে আসলে এনারা আমাদের চাইতে বোধহয় অনেক বড় মানের, বড় মাপের। এই জন্য শ্রদ্ধা সম্মান ওনাদের প্রতি অটো চলে আসতো, এবং আসছেও তাই। শাবানা ম্যাডামের ছবি দেখে ওনারকে ভালো, মানে এতটাই ভালো লাগতো যে আসলে মানে এফডিসি ঢোকা হলো ওনার এই চিন্তা করে। আসলে প্রিয় গান তো যথেষ্ট গান, অনেক অনেক অসংখ্য গান, অত্যন্ত মানে মানে ভালো লাগার গানগুলাই কিন্তু আমার মনে হয় আমাদের ব্যানার থেকে প্রোডাকশন ম্যানেজার হিসেবে আমি কাজ করার ইয়েতে দেখা গেছে যে আমাদের ব্যানার থেকে অনেক গানগুলা সুন্দর হয়েছে, অনেক সুন্দর। সত্য কথা বলতে আমি যখন ফিল্মে আসছি সময়টা ছিল 1982 সাল। তো প্রোডাকশন সহকারী হিসেবেই কাজ করা, প্রোডাকশনের বয় হিসেবেই কাজ করা, কিন্তু সহকারী ব্যবস্থাপক যেটাকে বলা হয়। কিন্তু আমার বিষয়টা ছিল একটু ব্যতিক্রম। সেটা হলো যে ম্যানেজার ছিল, ওনার একান্ত সহকারী হিসেবে আমি খুব অল্প সময়ে সুযোগ পাই, যার জন্য আমার তেমন কোনো ব্যাক পাইতে হয়, কোথাও কারোর সাথে কোনো রকম কোনো মানে ইয়ে হয়নি যে আমি কারোর সাথে মানে প্রতিযোগিতা করে বা ইয়ে করে কোনো রকম কিছু লাগেনি। আল্লাহর রহমতে আমি সুন্দর মতোই কাজ করতে পারতাম, করাও হয়েছে। না আসলে সবার সাথে বন্ধুসুলভ একটা ইয়ে ছিল অত্যন্ত। আমরা একটা সময় ইন্ডাস্ট্রির ভিতরে যতজনই কাজ করতাম, যতজন ছিল, দেখা গেছে টেকনিশিয়ানদের মধ্যে আমরা অনেক 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 একটা আন্তরিকতার মধ্যে ছিলাম। আমরা সবাই বলতে কথা বলা লাগে, ইন্ডাস্ট্রির মধ্যে যারা ইন্ডাস্ট্রি কেন্দ্রিক যারা কাজ করতেন তাদের প্রত্যেকের সাথেই বন্ধুসুলভ সম্পর্ক ছিল, আজও আছে আল্লাহর রহমতে। হ্যাঁ, বিশেষ করে পরিচালক কিন্তু সবাই তো আর এক কোয়ালিটি মানে এক ক্যাটাগরির হয় না, একরকম হয়নি। এক একজন এক এক ধরনের মন মানসিকতার হয়, কিন্তু তার মধ্যে বলা লাগে যে এর মধ্যে অনেকেই ভালো ছিল। যেমন আজিজুর রহমান সাহেব, ওনার আচরণটাও চমৎকার ছিল। যেমন পরবর্তী সময়ে এসে মানিক সাহেব, ওনার সাথে কাজ করলাম। উনি অসাধারণ একজন ভদ্রলোক এবং অনেক শিক্ষিত, যদিও সে মানে ওনার সম্বন্ধে বলার কোনো রকম ইয়ে নেই, যে উনি কি মন্তব্য করার কিছু নেই। উনি এতই অসাধারণ একজন ডিরেক্টর, মানে উনি দক্ষ এবং মেধাবী এবং অনেক মানে ট্যালেন্ট। না সবসময় অভিনেতা অভিনেত্রীদের নিয়েই তো কাজ করা, এজন্য ওনাদের কাছ থেকে সবসময় ভালো ব্যবহার আশা করতাম এবং পাইতামও। তাই হয়তো আমরাও ভালো ব্যবহার দিতে পারতাম, ওই জন্য হয়তো বা রিটার্ন আসতো, অথবা ওনারা ভালো ব্যবহার দিতেন যার জন্য ওনারা ব্যাক পাইতো, যে আসলেই সুন্দর একটা আচরণ আমাদের মধ্যে থাকতো। আসলে পরিচালকরা সবাই কিন্তু সুন্দর মন মানসিকতার, অনেক অনেক ভালো। তো সবাই যে আবার একরকমের পাওয়া যাবে তা না, কেউ একজন থেকে আরেকজনের একটু ব্যতিক্রম তো হবেই, থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু তার মধ্যে অন্যতম এফআই মানিক সাহেব, ওনার কথা না বললেই না। আসলে উনি অনেক ভালো মনের এবং ভালো টেকনিশিয়ান হিসেবে সে একজন দক্ষতা সম্পন্ন কাজের লোক, মানে পরিচালক, আসলে অসাধারণ। শুরুতেই বলা লাগে আমি রাজ্জাক সাহেবরে পাইছি, শাবানা ম্যাডামরে পাইছি, কবরী ম্যাডামরে পাইছি। এর মধ্যে কবরী ম্যাডাম অন্যতম ডিরেক্টর হিসেবে ওনার সাথে 2টা সিনেমা বানাইছিল, একটা নাম হলো আয়না, আর একটা হলো এই তুমি সেই তুমি। তো আয়না ছবিটা সুন্দর রিলিজ হয়েছে, কিন্তু এই তুমি সেই তুমি ছবিটা রিলিজ হয়নি, সরকারি অনুদানের একটা ছবি। তো সেখানে ওনার আমার কিন্তু একটা সৌভাগ্য যে ওনার 2টা ছবিতে আমি প্রোডাকশন ম্যানেজার হিসেবে কাজ করতে পারছি, এবং উনি অত্যন্ত ভালো মানুষ ছিল। গত করোনার টাইমে উনি মারা যান। যাই হোক, সবকিছু মিলে ওনাকেও অনেক পছন্দের। এমন কোনো ঘটনা, আসলে দুর্ঘটনা বা ঘটনা কোনোটাই নেই, কারণ সবাই আমাদের দৃষ্টিতে, বিশেষ আমার দৃষ্টিতে অনেক সব শিল্পীরাই শ্রদ্ধা, যার জন্য ওনাদেরকে সম্মান দেখানোটাই আমাদের মানে বিষয়। আসলে সিনেমার ব্যাপারে এখন বলার কোনো কিছু নেই, যেহেতু কিছু নেই মানে নেই। এখন যেভাবে যে অবস্থার মধ্যে আমরা বিগত সময়টা চলছে, সেই তুলনায় এখন বলা লাগে একেবারে মাইনাস প্লাস হওয়ার বিষয়টা তো আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, কিন্তু মাইনাসের মধ্যে খুবই কাজ কাম কম, মাঝে মধ্যে শুটিং হয় তো হয় না, ভালো লাগে না। ইন্ডাস্ট্রিতে কাজ করে যথেষ্ট সময়, তো প্রায় 40-42-43 বছর রানিং, এর মধ্যে দিয়েই সিনেমার টাকা দিয়ে ইনকামের টাকা দিয়েই কিন্তু চলা, ছেলে মেয়ে লেখাপড়া, অনেক কিছু। হয়তো অনেক সময় একটু আটকে গেলেও যে মানে দেখা যেত যে বাড়ি থেকে কিছু টান দিয়ে হইলো বেকআপ দেওয়া লাগতো, কারণ ইন্ডাস্ট্রিতে সবসময় তো আর একরকম চলতো না, যা বা সম্ভব হতো না। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। এখন কাজ কাম খুবই কম, মাঝে মধ্যে বলতে কি অনেকই কম, তবুও এফডিসি আমাদের একটা প্রাণের জায়গা, অনেকটা ভালো লাগার জায়গা, বন্ধু বান্ধব একসাথে চলাফেরার ইয়ে ছিল, সেই তুলনায় মাঝে মধ্যে এফডিসিটাতে আসা। আসলে এখন তো এখন শেষ সময় আর কোনো ইয়ে নেই,
ক্যারিয়ার বলতে তো কোনো কিছু নাই, ক্যারিয়ার নিয়ে ভাবনারও কিছু নেই, শুরু থেকেই ছিল না। জাস্ট কাজ করতাম, সেটার পারপাসে হয়তো কিছু মানে আর্থিক ইয়ে পাইতাম, সেটা দিয়ে মোটামুটি চলছে, এতটুকুই। মানে অনেক কিছু করতে হবে বা করা দরকার, এ ধরনের কেন যেন ওই চিন্তাটা পূর্বে থেকেই আল্লাহ পাক দেয়নি, বা নিজেও মনে হয় করতে পারিনি, বা যার জন্য কিছু হয়নি, সেটা বড় কথা না। আলহামদুলিল্লাহ ছেলে মেয়ে নিয়ে সবাইকে নিয়ে ভালো আছি, পরিবারের আরো ভাই বোন ভাস্তা ভাস্তি এদেরকে নিয়ে মোটামুটি অনেক ভালো অবস্থায়। ওরাও খুব ইয়ে করে, ভালো লাগে, এটাই সবচেয়ে বড় পাওয়া। না, আমি যেখানে বেশ আছি আলহামদুলিল্লাহ, যেখানে আছি যেমন আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। মানে মৃত্যুর আক্ষণ পর্যন্ত সুস্থতা কামনা করি আল্লাহ দরবারে, এটাই আমার জন্য অনেক কিছু চাওয়া। সিনেমার ব্যাপারে আসলে পরিবর্তন চাইতে গেলে তো বলার মানে কোনো ইয়ে নেই, কারণ এখানে অনেক প্রডিউসার দরকার, লগ্নিকারী দরকার, মানে মানে ইনভেস্টর দরকার। যেই হোক, প্রডিউসার না আসলে সিনেমার পরিবর্তন হবে না। সিনেমা মানে প্রডিউসার আসলে আর্টিস্ট তৈরি হবে, আর আর্টিস্ট তৈরি হলে ভালো গল্প, মানের ভালো গল্প নিয়ে মানুষ সিনেমা বানাবে, অটোমেটিক তৈরি মানে পরিবর্তনের অবস্থান তৈরি হবে। কিন্তু আসলে যদি প্রডিউসার না আসে, তাহলে ভালো মানের গল্প হবে না তৈরি, আর্টিস্টও আসবে না, অর্থাৎ কিছু বলার নেই। আসলে তেমন কোনো বিষয় এখানে নেই, তবুও বলা লাগে এইখানে যে সিনেমা যাই তৈরি হচ্ছে, মানে কম হোক যেটাই হোক, যদি আপনারা হলের দিকে আসেন, ছবিটা দেখেন, তো হয়তো একটা সময় এসে মানে প্রডিউসারের সংখ্যা বাড়তে পারে, এবং তারাও উৎসাহ পাবে এবং আর্টিস্টও বাড়বে। তো যদি আপনারা সিনেমা হল দিকে না আসেন, যেমন আমরা সিনেমা পাগল ছিলাম, কিন্তু আপনারা এখন যদি সিনেমা না দেখেন, বাংলা সিনেমা বিশেষ করে যদি না দেখা হয়, তাহলে তো দর্শক যদি না আসে, তাহলে সিনেমা চলবে না। না চললে তো নতুন করে কোনো প্রডিউসারও আসবে না, বা কোনো ডিরেক্টর ছবিও বানাতে পারবেন। আপনারা বেশি বেশি করে ছবি দেখেন, সিনেমা দেখেন, বাংলা সিনেমা দেখেন, ভালো লাগবে। তো সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। বিশেষ করে আমাদের ক্যামেরার পেছনের কারিগর ইউটিউব চ্যানেলটি আপনারা বেশি বেশি দেখেন, বেশি বেশি সাবস্ক্রাইব করেন, বেশি বেশি শেয়ার করেন, বেশি বেশি লাইক দেন, ভালো লাগে। সবাইকে আল্লাহ হাফেজ।